হ্যালো এভরিওয়ান, কুকিং প্যাশন পিয়ালিতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো আজকে চলে এসেছি পিয়ালি রান্নাঘরে। আজকে তো রথযাত্রা, তো সেই রথযাত্রা উপলক্ষে একটা ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি। তো তার জন্য কী লাগবে সেটা দেখো। আমি প্রথমেই একটা কড়াই বসিয়ে দিয়েছি ওভেনে, আর সেখানে আমি 1 কাপ ডালিয়া দিয়ে দিলাম। আর এই ডালিয়াটা যতক্ষণ না সাদা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি ভাজতেই থাকবো। তো দেখো, অনেক ভাজতে ভাজতে একটা সময় সাদা হয়ে যাবে। আর এই সময় কিন্তু আঁচটা একদমই মাঝারি রাখতে হবে। এই দেখো, একদম সাদা হয়ে গেছে, তখনই বুঝে নিতে হবে যে ডালিয়াটা ভাজা কমপ্লিট। এটা এখন একটা বাটিতে আমি ঢেলে নেব। আর এর মধ্যে এখন দিয়ে দেবো জল। দিয়ে দেখো কেমন একটা গরম ডালিয়াতে জল দিয়েছি, তো একটা ভাব উঠে গেছে। এবার ভালো করে 2-3 বার জল পাল্টে কচলে ধুয়ে নেব, কারণ বাজার থেকে যে সমস্ত জিনিস আমরা আনি সেটা কিন্তু আমরা ধুয়েই নিই। তো সেই জন্য এটাও আগে ভেজে নিয়ে তারপরেই ধুতে হবে। এবার কিন্তু এখানে অ্যাড করবো আমি দই, টক দই। আর এই টক দইটা দিলে ডালিয়াটা খুব সুন্দর একটা, যেমন খেতেও হয় তেমন কিন্তু সফট ভাবও, একটা নরম ভাবও আসে। তো এইটা এখন আমি 10 মিনিটের মতো মানে এইসব দই দিয়ে ভিজিয়ে, আর দইয়ের মধ্যে একটু জল দিয়ে ভিজিয়ে 10 মিনিটের মতো রেস্টে রেখে দেবো। আর ডালিয়ার এই রেসিপিটা অসম্ভব ভালো লাগে। তো দেখো, এটা রেস্টে রেখে দিলাম। অন্যদিকে আমি কড়াইয়ে সাদা তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে এখন দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দেবো গোটা জিরে, আর দিয়ে দেবো কালো সর্ষে। এর সঙ্গে তোমরা কিন্তু কারি পাতাও অ্যাড করতে পারো। আর দিয়ে দেবো, এখন আমার ফোড়ন হয়ে গেছে, এবং এখন দিয়ে দেবো গ্রেটারে কুচানো গাজর। আর তোমরা কিন্তু বাড়িতে থাকা যে কোনো সবজি দিতে পারবে। আর দিয়ে দেবো আমি এরকম কোচানো ক্যাপসিকাম। আর এগুলো দিয়ে তোমরা কিন্তু এর মধ্যে চাইলে পেঁয়াজও অ্যাড করতে পারো, ধনেপাতাও অ্যাড করতে পারো। বাড়িতে যার যেটা বিনস থাকলে বিনস অ্যাড করতে পারো। তারপরে হচ্ছে যা যা সবজি থাকবে সবটাই অ্যাড করতে পারো। আর এর মধ্যে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো। তোমরা কিন্তু চাইলে ভুট্টার দানাও অ্যাড করতে পারো। তো আমার এই দুটো সবজি ছিল বাড়িতে, সেই জন্য আমি এই দুটো দিয়েই বানালাম। আর যেহেতু রথযাত্রা, সেই জন্য আজকের এই রেসিপিটা তো অবশ্যই দরকার। আর দিয়ে দেবো একটু টমেটো কুচি দিয়ে এখন ভালো করে ভেজে নেব, একদমই অল্প তেলে। জাস্ট যতক্ষণ না নেতিয়ে যাচ্ছে সবজিগুলো ততক্ষণ ভেজে ঢেলে নেব। আর ওদিকেও ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। আবারও চলে এলাম, দেখো কতটা ফুলে গেছে ডালিয়াটা। আমি 10 মিনিট বাদে ফিরে এলাম, অনেকটাই কিন্তু ডালিয়াটা ফুলে গেছে। এখন এগুলো একটা পেস্ট বানিয়ে নেব মিক্সিতে। দেখো আমার পেস্ট বানানো হয়েও গেছে, একদম ব্যাটারটা হয়েছে থকথকে। পেস্ট করার সময় যদি একটু দানা দানা থাকে তাহলেও কিন্তু কোনো সমস্যা নেই। ডালিয়ার যদি একটু দানা দানাও থাকে তাহলেও কিন্তু কোনো সমস্যা নেই, খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগে। আর থিকনেসটা দেখো, ঠিক এইভাবে আমি নিয়েছি, দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। আর লবণ কিন্তু এখানে আমি অ্যাড করিনি। আর এখন দিয়ে দেবো সবজিগুলো কিন্তু ঠান্ডা হওয়ার পরেই ডালিয়ার মধ্যে দিতে হবে। আর গরম অবস্থায় দিলে কিন্তু খেতে ভালো লাগবে না। আর দিয়ে দেবো কসুরি মেথি। আমি এখানে কারি পাতা ইউজ করিনি, আমি এখানে কসুরি মেথি দিয়েছি। আর দিয়ে দেবো পরিমাণ মতো সামান্য একটু চিনি, টক ঝাল মিষ্টিটার ব্যালেন্স করার জন্য। এবার কড়াইয়ে আমি একটা ফ্রাই প্যান বসিয়েও দিয়েছি। এবার অয়েল ব্রাশ দিয়ে আমি একটু অয়েল দিয়ে দেবো। আর এখানে কিন্তু খুব অল্প পরিমাণ অয়েল লাগে। আর তাওয়াটা প্রথমে, চাটুটা প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে, নিয়েই মাঝারি আঁচ দিয়ে দিতে হবে। আর এই পুরো প্রসেসটাই, পুরো রান্নাটাই কিন্তু মাঝারি আঁচে করতে হবে। এবার প্রথমে আমি 1 হাতা দিলাম, তারপরে আমি আরও একটু দেবো, কারণ অনেকটাই বড় আছে তো আমার ফ্রাই প্যানটা, সেই জন্য। এবার হাতার উল্টো দিক দিয়ে ঠিক এইভাবে আমি এখন গোল করে একটা শেপ দিয়ে নেব। আর দিয়েই এটা এখন মাঝারি আছে রেখে দেবো, যতক্ষণ না উপরটা একদম পুরো শুকিয়ে হলুদ হয়ে যাচ্ছে। দেখো সাদাটা পুরো শুকিয়ে গেছে, হলুদ হয়ে গেছে। এই পর্যায়ে আমাকে বুঝে নিতে হবে যে আমার নিচের দিকটা একদমই হয়ে গেছে। এবার আলতো করে খুন্তির সাহায্যে এরকম উল্টে দিতে হবে। আর এইটা প্রথমে যেমন নরম থাকে, পরে কিন্তু খুব সুন্দর শক্ত হয়ে যায়। তো দেখো আমার একটা ভাজা হয়েও গেল। এবার আমি আরেকটাও দেখিয়ে দিচ্ছি। অন্যান্য পরোটাগুলো যেমন প্রথমে নরম থাকে, শক্ত থাকে, পরে নরম হয়ে যায়। আর এইটা কিন্তু প্রথমে নরম থাকে, পরে কিন্তু খুব সুন্দর একটা সফট ভাব চলে আসে। তো সেই জন্যই এই দেখো, এবার আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি। ফ্রাই প্যানে আমি অয়েল ব্রাশ দিয়ে অয়েল দিয়ে দিলাম। আর এবার আবারও 1-2 হাতা আমি এখানে ব্যাটারটা দিয়ে দিলাম, ডালিয়ার যে পেস্টটা ব্যাটারটা আমি বানিয়েছিলাম। আর তোমরা থিকনেসটা দেখেই হয়তো বুঝতে পারছো। এবার দেখো এটাও আমার নিচ দিক থেকে একদমই হয়ে গেছে,
কারণ উপরেরটা একদম হলুদ হয়ে গেছে। এবার একটু অয়েল উপর থেকে ব্রাশ করে দেব, আর খুন্তির সাহায্যে হালকা করে আগে দেখে নিতে হবে যে নিচ দিকটা লেগে আছে কি না। তো না, নিচ দিকটা একদমই লেগেনি, পুরোটাই আমার হয়ে গেছে। এবার সুন্দর করে এদিক ওদিক দুই দিকেই আমি ভালো করে ভেজে নেব। দেখো আমার দুই দিকটাই কিন্তু ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এইবার কিন্তু এক এক করে আমি এরকম করেই সবগুলো ভেজে নেব। এটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে যেমন সুন্দর মানে উপকারী, তেমন কিন্তু খেতেও অসম্ভব সুন্দর লাগে, আর বাচ্চারা তো খুব চেটেপুটে খেয়ে নেবে। তো তোমরা আমার এই আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবে। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ ওই সুন্দর সুন্দর আঙুলগুলি দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে দিও। আমার 1 কাপ ডালিয়া থেকে মোট 8টা এরকম পরোটা হয়েছে। আমরা তো অনেক ধরনের পরোটা খেয়েছি, তাই না বন্ধুরা? কিন্তু আমরা কি কখনো আগে এরকম ডালিয়ার পরোটা খেয়েছি? আর এটা কিন্তু উপোসের দিনেও খেতে খুব ভালো লাগে। তো তাই আজ রথযাত্রা, অনেকেই উপোস করে বাড়িতে, এটা করে খেলে দারুণ লাগবে। সকলে খুব ভালো থেকো আর আমাকে